তোমাদের পাতাতে যে সকল চ্যাপ্টারগুলো দিয়েছি, যেমন নাকি জিওগ্রাফি দিয়েছি, হিস্ট্রি দিয়েছি, আজকে হিস্ট্রির বিষয় বলছি। হিস্ট্রির আমি সমস্ত শর্ট কোশ্চেনগুলো আনসার ক্লাসে করে দিয়েছি অবজেক্টিভ টাইপের। এছাড়াও 2, 3 এবং 5 নম্বর প্রশ্ন কিছু আছে, কোশ্চেনগুলো দেখে নাও। 1, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের কোশ্চেন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। পরের কোশ্চেন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি মহাপেশখানা ও লেখাগারে। পরের কোশ্চেন, ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনককে, ইতিহাস চর্চার জনককে ছিলেন? রঞ্জিত গুহ। পরের কোশ্চেন, বিপিনচন্দ্র পাল লিখেছিলেন যে আত্মজীবনী গ্রন্থ, তার কি নাম? 70 বৎসর। পরের কোশ্চেন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদ পত্রিকা পত্র কি ছিল? বেঙ্গল গেজেট। পরের কোশ্চেন, কলকাতায় প্রতিষ্ঠিত প্রতীক স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি? হাইকোর্ট। নেক্সট, জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? দেশ। নেক্সট, নবান্ন নাটকের রচয়িতাকে? বিজন ভট্টাচার্য। পরের কোশ্চেন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি? সমাচার দর্পণ। পরের কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর সঙ্গে 2 নম্বর প্রশ্ন কিছু আছে, দেখে নেব। স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? মার্কস 2। পরের কোশ্চেন, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। গুরুত্ব কেন? 2 নম্বর। নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। নাম্বার 2। সামাজিক ইতিহাস কি? 2 নম্বরে। ইতিহাসের উপাদান স্বরূপ সংবাদপত্রের গুরুত্ব। নাম্বার 2। নেক্সট, পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি? সরকারি নথিপত্র বলতে কি বোঝো? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফের গুরুত্ব লেখো। পরের কোশ্চেন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব। পরের কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর M.J. ব্রামলি। পরের কোশ্চেন, সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার কে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ। পরের কোশ্চেন, বামপন্থী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। পরের, নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন। পরের কোশ্চেন, সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? 1823 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে রদ হয়? 1829 খ্রিস্টাব্দে। গ্রাম্য বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়া থেকে। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়? 1858 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের কোশ্চেন, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? হেয়ার স্কুল। এই শর্ট কোশ্চেন দিলাম। পরবর্তী যে পার্টটা তৈরি করবো সেটা তোমাদের দিচ্ছি। কোশ্চেনের সেকেন্ড পার্টটা দেখো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। বিধর্মীয় আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই। পরের কোশ্চেন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। সতীদাহ প্রথা রদ হয় কোন আইন দ্বারা? রেগুলেশন অ্যাক্ট 1829। পরের কোশ্চেন, বাংলার কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? 19 শতকে। পরের কোশ্চেন, হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি। পরের কোশ্চেন, নববঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো। রামতনু লাহিড়ী। পরের কোশ্চেন দেখো, প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখো। মহাদেব গোবিন্দ রানাডে। পরের কোশ্চেন, সত্যপ্রকাশের রচয়িতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1857 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। পরের কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলোর আনসার বলে দিয়েছি এবং এই চ্যাপ্টারের উপরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো দেখো। মধুসূদন গুপ্ত কে ছিলেন? এগুলো সব 2 নম্বর প্রশ্ন। মধুসূদন গুপ্ত কে ছিলেন? বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? মেকলে মেনেট কি? ডিরোজিও বিখ্যাত কেন? সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কি ছিল? বীর সালেমেন্দ খণ্ডরূপ স্মরণীয় কেন? 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কি ছিল? টিকা ইয়ং বেঙ্গল। পরের কোশ্চেন, আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো।
পরে নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। পরে কোশ্চেন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। টিকা আর্য সমাজ। পরে এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। পরে কোশ্চেন সমাজ সংস্কার রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আর আছে টিকা চার্লস উডের নির্দেশনামা। পরের কোশ্চেন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো। টিকা প্রার্থনা সমাজ। পরের কোশ্চেন নারী প্রগতির ক্ষেত্রে বিদ্যাসাগর ও জ্যোতিবা ফুলের অবদান উল্লেখ করো। নেক্সট কোশ্চেন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরের কোশ্চেন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং সফলতা আলোচনা করো। নেক্সট কোশ্চেন 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ব্রহ্ম সমাজ তৈরির কিরূপ অবদান ছিল। পরের কোশ্চেন আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। নেক্সট আধুনিক বাঙালি জীবনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এখানে কিছু কিছু প্রশ্নের মান 4, 8 করে আছে। এই 4, 8 গুলো যদি এবার আসে তাহলে 4, 8 বলে আসবে না, আসবে 2 আর 4 বলে। আর যেগুলো 2 নম্বরে আছে সেগুলো 2 নম্বরই হতে পারে। কিন্তু এই যে সংক্ষিপ্তকরণ, এটা বড় কোশ্চেনকে তোমাদের যারা এই ধরো কোনো উত্তর 4 পাতার হচ্ছে, যেটা 8 নম্বর প্রশ্ন সেটা মোটামুটি 12 কি 14 বা 15টা শব্দের মধ্যে বলতে হবে, কিন্তু সেটা তোমরা অল্প করে লিখো এবং এই উত্তরগুলিকে ভালো করে ফলো করো। ইতিহাসের পরবর্তী কোশ্চেনগুলো দেখো। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। পরে কোশ্চেন কোন বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ছোটনাগপুরে। নেক্সট সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কোন বিদ্রোহ? 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন অরণ্যকে কয়টি স্তরে ভাগ করা হয়? 3টি স্তরে। ভারতের প্রথম অরণ্য আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1865 খ্রিস্টাব্দে। সন্ন্যাস ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? দেবী চৌধুরানী। কোন শব্দটি দিয়ে কোন বিদ্রোহকে বোঝানো হয়? সাঁওতাল বিদ্রোহকে। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। নির্বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা এর সঙ্গে থাকবে 2 নম্বরে। আর থাকবে হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্য। আর 3 থাকবে হচ্ছে দুদু মিয়া স্মরণীয় কেন। পরে কোশ্চেন দেখো, দার উল হাওয়ার কর্তার অর্থ কি? শত্রুর দেশ। দুদু মিয়ার আসল নাম কি? মোহাম্মদ হোসেন। খুদকাটি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল? মুন্ডা সমাজে। পরের কোশ্চেন উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান শব্দের অর্থ ভয় বা বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। পরের কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। কানন। মোগলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? মালাবার উপকূলে। ভগ্না দিঘিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ। করাচি আন্দোলনের প্রবর্তককে? হাজি সৈয়দুল্লাহ। পরের কোশ্চেন বাংলার ওয়াবি আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির, যার নাম মীর নিসার আলী। পরের কোশ্চেন ওয়াবি আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল? উত্তর 24 পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রাম। পরের কোশ্চেন নীলকাওরা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে লেখো। মার্কস 2। নেক্সট কোশ্চেন সন্ন্যাসী ফকির বিদ্রোহে ব্যর্থ হলো কেন? বারাসাত বিদ্রোহ কি? টিকা লেখো গোল বিদ্রোহ। নেক্সট 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? আরেকটা আছে টিকা করাচি আন্দোলন। নেক্সট কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। পরের কোশ্চেন ভারতের কোম্পানি শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ কি ছিল? 2টি উপজাতি বিদ্রোহের নাম লেখো। ওয়াবি। নেক্সট কোশ্চেন ওয়াবি ও ফরাজি আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। পরের কোশ্চেন নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। ভারত মাতা চিত্রটি কে আঁকে? এটা অবজেক্টিভ, এই জন্য উত্তর বলে দিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? স্বামী বিবেকানন্দ। পরের ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? বঙ্গভাষা পত্রিকা বা প্রবাসিকা ভাষা। পরের কোশ্চেন বন্দে মাতরম সঙ্গীতটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1875 খ্রিস্টাব্দে। ইতিহাসের পরবর্তী পাতাগুলো দেখো। ইতিহাসের এই পেজটাতে আমি বেশিরভাগ বড় প্রশ্ন দিয়েছি আর শেষে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। যে বড় প্রশ্নগুলো দিয়েছি সেগুলোকে অধ্যয়ন করে বা সামারাইজ করে উত্তর করার চেষ্টা করি। প্রশ্নগুলো দেখো। বাংলার কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ বিশ্লেষণ করো। বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে
ডক্টর মহেন্দ্রনাথ সরকারের কিরূপ অবদান ছিল? ব্রিটিশ শাসনকালে ছাপাখানার বিস্তারিত শিক্ষা প্রসারের কি ভূমিকা ছিল? কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান রূপে পরিণত হয়? বাংলার মুদ্রণ শিল্প বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি আলোচনা করো। দেশপ্রেম বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা। ঊনবিংশ শতাব্দে ভারতের জাতীয়বাদী চেতনার ইউরোপীয় প্রক্ষিত কী ছিল? পরে কোশ্চেন 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণ আলোচনা করো। পরের কোশ্চেন 1857 সালে মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি? পরের কোশ্চেন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? টিকা ইলবার্ট বিল। আরেকটা টিকা হচ্ছে সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883। পরের কোশ্চেন 19 শতকে ভারতের জাতীয়তাবোধ বিকাশে সংবাদপত্র ও দেশীয় সাহিত্যের ভূমিকা বর্ণনা করো। পরের কোশ্চেন জাতীয়বাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কি ছিল? নেক্সট মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য কি? পরের কোশ্চেন আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিকাশে সহায়তা হয়েছে? পরের কোশ্চেন বিশ্বভারতীয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তমান প্রকাশনার গুরুত্ব কি? পরের কোশ্চেন বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চনন কর্মকারের ভূমিকা কি ছিল? আর হচ্ছে টিকা নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন। পরের কোশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? এর উদ্দেশ্য কি ছিল? নেক্সট কোশ্চেন 19 শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? আর ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? ব্যঙ্গচিত্র আঁকতেন অমরেন্দ্রনাথ। নেক্সট দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? মহারানী ঘোষণাপত্র কি ছিল? নেক্সট কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? এই হচ্ছে প্রশ্ন। এখানে 2, 4, 8 এর প্রশ্ন আছে। 2 এর প্রশ্নগুলো ঠিকই আছে, কিন্তু 4, 8 এর মান অল্প হয়ে যাবে, কারণ 50-এর পরীক্ষা হচ্ছে। তাই এবার ছোট প্রশ্ন কিছু আছে, দেখে নেব। বাংলায় প্রকাশিত প্রথম বিচিত্র বা চিত্রিত গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল হওয়ার সময় ছবি এঁকে তার বোঝানো হয়েছিল সবকিছু। কোন বছরে শ্রীরামপুর প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বাংলার বিশ্বকর্মা নামে কে পরিচিত? পঞ্চানন কর্মকার। স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো। বেঙ্গল কেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ওয়ার্কস লিমিটেড, বোরিং কোম্পানি। নেক্সট ভারতের হাফটন প্রিন্টিং কে প্রতিষ্ঠা করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কত খ্রিস্টাব্দে বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। আর কত খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? 1906। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখো, প্রশ্নোত্তরগুলো করে রাখার চেষ্টা করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের বেল আইকনগুলো টিপে রাখো, যাতে আমি এরপরে কোনো মেসেজ দিলে পরে তোমরা সরাসরি সেগুলো দেখতে পারো।